নমস্কার, চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আজকের টপিকটা হবে মায়া টকিজ, বলতে মায়া সিনেমা। ঠিক আছে, এই মায়া হলের যতটা ইতিহাস জানা যায় 1938 বা 1939 বা 1940 এই সময়টা জানতে পারি। ঠিক আছে, যেটা বাবাপাড়ায় আছে, এটা এখন দেখতে পাচ্ছ, ওটা বাবাপাড়া উদ্যান বা বাবাপাড়া পার্ক। সে ব্রিটিশ সময় মায়া টকিজ, যাকে সবাই বলে ম্যাকুলিয়াম টকিজ, কারণ এটা তো একটা মাত্র তখন ওই সময় বলতে গেলে পরে এই মানে বিনোদনের একটা কালচারাল ছিল প্রোগ্রাম, যেটা এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ তো এখন নেই, সেই 2017 সালেই বন্ধ আর কি। এই যে দেখতে পাচ্ছ যেখানে এই যে এটি শার্ট পরা আছে, দেখতে তো পাচ্ছ। ঠিক আছে, এই কালোর মধ্যে যে এক ধরনের মানে লালচে ধরনের শার্ট, এটা আমি, পাশে ওটা আমার বন্ধু, এটা আমার এক বন্ধুই তুলেছিল। ঠিক আছে, তখন আর এই যে সিনেমার যে পোস্টারটা লেগে আছে, এই সিনেমাটার নাম হলো ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি, 2013। তো ভেবে রাখো 2013 সালেরই, এটা 2013 সালেরই মানে পোস্টার। আর ওখানে যে একটা যে কালো রঙের যে সাদা কালো চেক চেক করা যে আছে, সে ছিল মায়া সিনেমা হলের লাস্ট বলতে ম্যানেজার। সেও মারা গেছে, আমরা সবাই হিরুদা বলেই ডাকতাম। আর এটা হলো চ্যাম্প, যেটা দেখতে পাচ্ছ। এটা এই সিনেমাটা হয়েই মায়া হলটা বন্ধ হয়ে যায়, তাও 3 দিন কি 5 দিন পর। তখনও যেটা বন্ধ হয়ে গেছিলো, তাও এটা খোলা থাকতো, লোকে খেলতো, এসে করতো, সব কিছু করতো। বর্তমানে এটা তো নেই, বর্তমান অবস্থা ছিল এইটা। কি বলবো, কোনোদিন তো কোনো কিছু থাকলো না। এখন তো যেটা জঙ্গল দেখতে পাচ্ছ, জঙ্গলটাও এখন নেই, এখন ভেঙে চুরে এই বছরই তো ওই জায়গাটা ডেমোলিশ করে দেওয়া হয়েছে। এমনকি ডেমোলিশনের কাজ চলছে, কারণ ওখানে সুইমিং পুল হবে। এটা হলো লাস্ট যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা শেষ ফটোটা, আমি এগুলো আর্কাইভ থেকে পেয়েছি। এটা হলো 2013, যেটা ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি লেগেছিল। এটা 2017 চ্যাম্প, ওটা হয়ে এটা বন্ধ হয়ে যায়। তখন হয়েছিল অনেক কিছু, অনেক সাহিত্যিক, যেটা বলে হয় যে অনেক সাহিত্যিক বা সংস্কৃতি শিল্পীরা অনেকে সবাই মিলে একটা মিছিল টাইপ করেছিল। কিন্তু বলি বস, তখন করলে কিছু হবে না। আমি একটা কথাই বলবো, তখন এসব করে কিছু হবে না। সত্যি বলতে গেলে যদি যদি সেটা ঠান্ডা অবস্থায় থাকে, তাহলে তো করে তো লাভ নেই না। যেমন এই বছর অনেক হলো, এটাকে এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ছিল আমাদের বা আমাদের মতন অনেক ছেলেপেলেদের। কিন্তু কপাল আর কি বলবো, কপালের ফের আর যা হয় হয় আর কি। এখন কিছুই না, কিছুই না, আর কি বলবো, নতুন কিছুই না, কিছুই নেই। কারণ আমরা আলিপুরদুয়ার লোকেরা না, আমরা কোনো কিছু না নিজেদের হেরিটেজকে বাঁচিয়ে রাখতে পারি না, বা আমরা হয়তো হেরিটেজকে বাঁচাতেই চাই না। এটা আমাদের হয়তো সব থেকে অনেক বড়, বলতে পারো যে আমাদেরই মানে এটা এসে কি জানি বলে, আমাদেরই এটা বড় ভুল, বা আমাদের এটা ল্যাদ বলতে পারো। কি হবে বাঁচিয়ে বলো? সত্যি কথা বলতে আলিপুরদুয়ার জেলা, বলতে গেলে জেলাটা ছেড়ে শহরটা জেলা হওয়ার আগেও একটু ব্রাত্য ছিল, জেলা হওয়ার পরেও ব্রাত্য ছিল। ইভেন আলিপুরদুয়ার শহরটা জেলা হওয়ার আগে যতটা ছিল নিজেদের দমে ছিলাম, সেটা এখন জেলা হওয়ার পরের থেকে ধীরে ধীরে অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেটারই প্রমাণ এই আরেকটা। ঠিক আছে, আগের আগের ভিডিওতে তো কথা বললাম মেনকা সিনেমা হল নিয়ে, এটা মায়া টকিজ নিয়ে বললাম।
তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? নাও আরেকবার দেখিয়ে দিই। এই যে চ্যাম্প যেটা লেগে আছে এটা হয়ে বন্ধ হয়ে যায়, আর এটা শেষ জঙ্গল হয়ে যাওয়া ফটোটা ছিল। এটা বাবাপাড়া পার্ক। ঠিক আছে? রাখছি।